الحكيم والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد فقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नूरे खुदा नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना এ ছিল দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে ঈমান আমল সম্বন্ধে কিছু কথা বলার আগেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদটা আরবি ভাষা, উর্দুতে দুরূদ বলে, আরবিতে সলাত বলে। সলাত পাঠ করলাম। সলাত নবী অর্থ কি? নবীর গুণ প্রকাশ। আল্লাহ পাক যে গুণ নবীজিরে দান করছে, দিয়া গুণান্বিত করিয়াছে, এই গুণকে প্রকাশ করার নাম হইল সলাত। উর্দুতে বলে দুরূদ শরীফ, ইংরেজিতে বলে সিং, আর প্রকাশ করলে সিঙ্গার। আরবিতে বলে নাতে মুস্তফা, নবীজির গুণ প্রকাশ। আর কোনো না, তুমি দেখছো না চোখে উনি কেমনে কইবা যে ওনার পাগড়িটা এই রঙের, দাড়ি মোবারক সাদা বা কালা, চুল মোবারক কি রং, কিছুই চোখে দেখছো না, সারাটাই অনুমান। অনুমানটা তো বেঠিক। অনুমানের নাম শরীয়ত, আর বর্তমানের নাম তরিকত। তো তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। অনুমানের নাম শরীয়ত, এটার নাম সমাজ। বর্তমানের নাম তরিকত, এটার নাম হইল নমাজ। এই জন্য আল্লাহ বলে, রসুল জানাই দেন আসসালাওয়াতু মেরাজুল মুমিনিন। মুমিন নরনারী নমাজ পড়ছে, এই নমাজটা মুমিনের জন্য মেরাজ। কেমনে হইল মেরাজ? না বুরাক চোখে দেখলাম, না আল্লাহ নবী দেখলাম, তো মেরাজ হলো কেমনে? মেরাজ কি নবী ছাড়া হবে? নবী ছাড়া মেরাজ হয় না। তাহলে আমরা নমাজটা উজলা পরে নমাজ পড়ো মসজিদ, এটা মেরাজ হইব কেমনে? বলছে তো আসসালাওয়াতু মেরাজুল মুমিন, পুরুষ মহিলা এদের নমাজ হলো মেরাজ। তে রসুলে পাক যে বলছে, এই বলাটা কি মিথ্যা? আল্লাহ বলছে রসুলের কাছে, আর রসুল বলছেন আমরার কাছে। আল্লাহ বলেন রসুলের কাছে, রসুল বলেন সারা জাহানের কাছে। তো বোঝা গেল আল্লাহর বলার দলিলটা হইল রসুলে পাক।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক পাক পবিত্র, উনি দাওয়াত করিয়া আসরা বিআবদিহি, আবদিহি অর্থ বন্দা না, আব্দুন অর্থ বন্দা। আব্দুন অর্থ কি? বন্দা। আব্দু হু, আব্দু হি, হু হি এই দুইটা হলো জমির। যে আব্দের সাথে জমির লাগা আছে আব্দু হু, ইয়ানো অর্থ কি হইব? আল্লাহর খাস মাহবুব, আল্লাহর খাস মাসুক, আল্লাহর বন্ধু। যে জায়গাতে আব্দু হু আব্দি হি, এ হু হি এই জমিটা যদি আব্দের সাথে আসে, মনে করবা এখানে আল্লাহর খাস বন্ধু। আসরা বে ছিল আব্দু হু, অন হি কেমনে হইল? ওই যে বেজার, বেজার যে আছে, যারে তো মাজরুর করে ইসিমরে। আসরা বে আব্দি হি, আমার রসুলে আমার কাছে দাওয়াত চাইছে না, আমারে দেখবারও বলে নাই। আমি আল্লাহ নিজে বলছি, রসুল আমার মনে চাইতেছে আপনারে দেখবার জন্য। দেখছেন কোরআন? আর রসুল মুসা কালিমুল্লাহ চাইলো, আরো পয়গাম্বর চাইলো আমারে দেখার জন্য। রব্বি আরিনি জাহারাতান, তোমারে জাহিরি সুরতে দেখবার চাই, না দেখিলে আমাদের অন্তরে শান্তি নাই। দেখা দাও তুমি রহমানুর রহিম, আমরারে দেখা দিয়ে আমরার অন্তরটারে শান্তি করিয়া দাও। আমার মাবুদ বলে লান তারানি, মুসারে লান নবী তাকি বলান, লান তারানি কখনো তুমি, নবী তাকিদ এসে গেছে, কখনো তুমি মুসা আমারে দেখিতে পারিবে না। কাজেই তুমি যে বলছো আমি দেখা দিতাম রে, আমি যদি তোমারে দেখা দেই তাহলে তুমি জ্বলিয়া ভরিয়া ছাই হইয়া যাইবা। ব্যাপারটা দেখছে? জ্বলিয়া ছাই হইয়া যাইব। এখন আমার মাহবুদ অপেক্ষা করতেছে আমার বন্ধু নূর নবী, উনি নিয়ে একবার বলে আমারে রব্বি আরিনি, হে রব আমি তোমারে দেখবার চাই। আল্লাহ অপেক্ষা করতেছে আমার বন্ধু নিয়ে আমারে বলে, কিন্তু উনি আর বলে না। মাজা খামসুনা মিন সিনেমাতিন, 50 বছর গত হইল, আল্লাহ অপেক্ষা করলো আমার বন্ধু নিয়ে আমারে বলে রবি আরিনি আমি তোমারে দেখবার চাই, কিন্তু আমার বন্ধুর মুখে দিয়া এই কথা আসিল না। 50 বছর অপেক্ষা করিয়া শেষ পর্যন্ত আমি আল্লাহ নিজেই বললাম আরিনি ইয়া হাবিব, আরিনি ইয়া হাবিব। ওগো আমার বন্ধু, আমি আল্লাহ নিজে আপনারে দেখবার চাই, আপনি আমারে দেখা দিন। ও ফতোয়া যে মারস, আমি মুফতি সাহেবরে বলি ফতোয়া বুঝা দিও, নাহলে জিব্রা কাটা যাইব। মন করা ফতোয়া দিও না, ফতোয়া বাজিটা খুব কমই কইল, ফতোয়া খুব কঠিন জিনিস। এখন আল্লাহ পাক নিজে বলে আমি আল্লাহ আপনারে দেখবার চাই। আমার নূরের নবীকেও কেউ আল্লাহ তুমি কি আমার দেখো না? মক্কা শরীফ দেখে না? হুজরা শরীফের মধ্যে আছে আল্লাহ দেখে না? আল্লাহু সামিউম বাসির, আল্লাহ দেখেও আবার প্রত্যেকের কথাগুলি শুনেও। তাহলে আল্লাহ কেন কোন নিজেরে দেখার জন্য, দেখা কেন দেখার জন্য? প্রশ্ন হইল এই জিনিসটা। আমার নূরের নবী কয় হে প্রভু,
তুমি তো আমার দেখতেছ, বলে যে প্রভু মাহবুব গো, আমি তো দেখতাছি আপনারা, কিন্তু শরিকা দেখা, ইসমাইলি দেখা, আমিও দেখি, আবু বকর সিদ্দিকও দেখে, উমর ফারুকও দেখে, আপনার সাহাবীরা সবই আপনারা দেখে, ফিরিস্তাও দেখে, জীবজন্তু আপনারা দেখে, আমি আল্লাহও দেখি, এরা লোকে ইসমাইলি দেখা হইতেছে আমার। তা আমার মনে চাই ইসমাইলি না, কি চা আমি একা দেখুন, কাউকে আমার দেখার সঙ্গে শরীক করব না। কেমনে? আমি আপনারা এই দুনিয়াতে পাঠাইবার আগে মানুষ রূপ দিয়া, মানবী সুরতে পাঠাইবার আগে যেভাবে আমি একা আপনারে দেখতাম, আপনি আমারে দেখতেন। কিন্তু আমার মনে চাই গো নবী, মানুষ রূপের মাধ্যমে, মানবী সুরতের মাধ্যমে, মানুষের পোশাকের মাধ্যমে, আপনার পায়ের জুতা মোবারকের মাধ্যমে আমার মনে চা এই রূপটারে আমি একা একা দেখব, আমার সঙ্গে কাউরে শরীক করব না। আরে গাউসিয়া, মুর্শিদ কাবলা, মুর্শিদ কাবলা জিন্দাবাদ জিন্দাবাদ। জুমানে গুলমদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান, এখন আল্লাহর ইচ্ছা পুরো হয়েছে নি, আমি একা দেখুন। কি গো নবীজি, কি আপনি আল্লাহর ইসমাইলি দেখেন না, একা দেখেন? আমার নবী বলে আমি জন্ম ওই আল্লাহর একলা দেখছি, আরো দেখে আমি সাক্ষী দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। সাক্ষীটা হইল শাহাদত মজদার, আশহাদু ওয়াদা মুতাকাল্লিম মুস্তাক, দেখছো? এবং এটা বহেসটা কি? বহেস পেলে মোজারে মারু। তা কি করছো? আমি তো লিখেছি আমরা দরবারে যতগুলি আলিম আছে, মুরিদ বয়েতের রসুল নিছি, এরা সবসময় আমার পাশে যেন বয়ানটাকে থাকা দরকার। দুনিয়ারে চাইও না, মাল চাইলে কিন্তু মাল যাইব গা, দৌড়াইয়া ফাইতা না। মালের রেসাইরে দিয়া মালিক রেসাও। আমি যাহা করি তাহা করো। মালের লোভ করলে মালিক রে দৌড়ায় পাইতা না। আর যখন মালিকের পাগল হইবা, মাল তোরে আমি চাই না, মাল পাগল হয়ে তোমার ধরো আইব, আরে আমারে রাখো, আরে রাখো, কেরে তোরে রাখতাম, আমি তো মালিক রাখছি। আরে তুমি যখন মালিকের পাগল, আমি মালও তো মালিকের পাগল। তোমার কাছে আমার মালিক আছে, আমার জায়গা দেও। তা আমি কথাটা বলি, আমি যে বুড়া হয়েছে জানো না, বয়স হয়েছে যে, কিন্তু আমার এই কথাটি কার কলব দিতাম? তোমরা জনসাধারণ যারা আছো শুনতেছ, কলবে রাখতে এটা কঠিন হইব, কে আরবি জানা নাই, তবু স্মরণ শক্তি ভালো থাকলে রাখা যাইব। যেমন সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কথাটি রাখতেন কলব, ওই সময় কাগজ কলম নাই, কোনো ক্লাস মেলাস নাই। ঠিক আমার মালিকে হুকুম করছে, তুমি এমনিভাবে কথাটি কলব দিয়া দেও। যখন কলবে যাইবে, কলবটা শক্তিশালী হবে, তো অটোমেটিক প্রেমিক হইয়া তোমার কাছে আসবে। কারণ অন্ধকার দূর হয়ে গেছে, আর বুঝতে পারতেছে এটা আমার আসল, নকল না, এটা স্বর্ণ পিতল না, অটোমেটিক আসবে। কাজী তুমি দুনিয়ার মালের আশেক হইও না, আশেক হইয়া যাও মালিকের। এই জন্য আমি কোনো দিন দুনিয়ার আশেক না, কোনো জায়গায় বলি না আল্লাহ করিম কেডা কি দিবা দেও। বালা কাম করতেছি, মসজিদ বানাই, মাদ্রাসা চালাইতেছি, ওজোখানা করতেছি, সব আল্লাহর বন্দার আল্লাহ কি করি, কেডা কিতা দিবা দেও, এরকম চাইছে না, পারে না। চাইলে মালিকের প্রেম কাটতে যাইব গা। আমার তো মালিকই আছে,
আমি যা ইচ্ছা করি আল্লাহর বন্দার জন্য, সঠিক আমুলিয়াত এবং ধর্মিয়াতের মাধ্যমে। তখন আমার মৌলা বলে, রসুল জানায় যে ওই সালানি লা উতিয়ান না হো, আমার ওলি কিংবা নবী যখন যা আমার কাছে চাইব সঙ্গে সঙ্গে পাইব, তাতে সন্দেহ নাই। আমি যদি আমার নবী আর ওলির আশা পূরণ না করি, তা কারটা করব? তার সাথে তো আমার সম্বন্ধ, আমার সাথে তো তার কানেকশন, আমার ডিপার্টমেন্ট সে চালাইতেছে। আমার বন্দারা কিচ্ছু জানে না, কলব অন্ধকার। আমার বন্দারারে আমার ওলি আমার কথাগুলি নলা বানায়া ভিতরে দিয়া দিতেছে, পুরুষ হোক আর মহিলাও মাইকের দ্বারা দিতেছে। এই যে জিনিসটা দিতেছে, এটা আমার এলেমটা যাইতেছে, যাইয়া কলব দ্বারা কি করছে, আলোকিত করছে, শক্তিশালী করে দিছে। এই কারণে ওলি নবী এবং ওলি আমি আল্লাহ চালাই। যেমন নবী উল্লাহ আল্লাহর নবী, ওলি উল্লাহ আল্লাহর ওলি। দেখছে, নবী উল্লাহ বলছে কেন? নবী অর্থ গাইবের খবর দেন, আল্লাহ গোপন প্রকাশ করে। আর অলিরা নবী উল্লাহ বলছে না, অলি উল্লাহ বলছে, ইলা আমার বন্ধু, গাইবের খবর ইলাও দে, কিন্তু দেশে তাহলে নবী আর অলি একই হয়ে যাবো গা। এই জন্য আমি পার্থক্য রাখছি, ক্লাস তো একই। হিলা যেমন গাইবের খবর দেয়, ইলাও হিলা যেমন আল্লাহর তরফ থেকে দেয়, ইলাও আল্লাহ তো একজন হই, কিন্তু হিলারে রাখছি অলি উল্লাহ নাম দিয়া, আর হিলারে রাখছি নবী উল্লাহ নাম দিয়া। পার্থক্য করা হয়েছে নি, কাজ কিন্তু একই, বুঝালেন? এখন আমার মনে চা আমি তবে একা ওই তোমারে দেখছি, সাক্ষী দিছি। সাক্ষী কি না দেখলে হইব? সাক্ষী নিজে কানে কথা না শুনলে সাক্ষী সত্য হবে না। মাবুদু, আমি তো তোমার একা দেখিয়াছি, তোমার কথা নিজে কানে শুনিয়াছি। ওই সময় তো জিব্রাইল পয়দা ওই হইছে না, ফিরিস্তা পয়দা ওই সময় যেমন আমি একা দেখি, একা কথা শুনি। এখন মানবী রূপে আমারে ফিরিস্তার রূপে যখন ফিরিস্তার কাছে রাখছো, তখনও তোমার একা দেখি, একা আমি তোমার কথা শুনি। আর মানব স্বরূপ দিয়া মানব জগতে যখন পাঠাইছো, এইখানেও আমি তোমার একা দেখি, তোমার কথা একা শুনি। আমার সাথে কোনো শরিক নাই। আমি দিঘিয়া ও করছি দিক দেখে না, ওমর ফারুক দেখে না, আমি ডাইরেক্ট মাধ্যম সারা তোমার দেখি। তাহলে আমি কেন বলুম রব্বি আরেনি আমার দেখা দেও? কেরে বলতাম? আমি দেখতাছি তোমারে লইয়া ওই চলতাছি মক্কা শরীফ, হুজার মধ্যে কথাবার্তা কই। আমি কেন বললাম তোমারে দেখবার চাই? এই কথা যদি বলি তাহলে বোঝা যাইব আমিও মুসা কালিমুল্লার মতো হই, তোমারে দেখছি না। কথাটা বুঝছে? এই জন্য আমি বলবো না। আমি তোমার পূর্বে যেমন একা দেখি, এখনো দুনিয়ার মানুষের সামনে সৃষ্টির মধ্যে থেকে তোমার একাই দেখি, আর কেউ দেখে নাও। আমি এককভাবে তোমার দেখতাছি। আল্লাহ পাক নূরের নবী গো, আপনার তো ক্ষমতা, আমি আল্লাহ দান করছি। আপনি জাহিরি বাতিনে আমার একাই দেখেন, কেন আপনার নবী নাই যে নবীর মাধ্যমে দেখবেন? আপনার তো নবী নাই, আপনার ডাইরেক্ট আল্লাহর বন্ধু। আমি আল্লাহর যেমন আল্লাহ নাই, আপনার নবীরও নবী নাই। আদমের নবী আছে, আর বনি আদমে যত পয়গাম্বর আছে, খলিলুল্লাহ, রুহুল্লাহ, ঈসা, সব পয়গাম্বরেরই নবী আছে, কিন্তু আমার নূরের নবীর কে আছে? তো মুফতি সাহেব ফতোয়াবাজি যে করো, তুমি কি বুঝা? এই এলে বুঝি তোমার কলম নাই ও মুফতি, আরে তোমার কলব তো এই এলেমও নাই।
হ্যাঁ, নবীর তো নবী না, শুধু আল্লাহ। আল্লাহর নবীর মধ্যে কোনো পর্দা নাই। মা জাগাল বাসার ওমা তগা লাকাদ রামিন আয়াতে রব্বিহিল কুবরা। পরিষ্কার আল্লাহ নিজে বলতেছে, কিরে তুই পর্দা লাগাস করে? হ্যাঁ, আল্লাহ দেখা না দিলে নবী নি দেখতার বউ। এটা কি গো মুসা কালিমুল্লাহ বানাইলিছ? হ্যাঁ, গায়েব জানতো কি কিরে? আল্লাহর সারা গাইবি এলেম তো নবীর কলব। নবী এনে গায়েব জানে। নবী কি জানে? জাহিরি যেমন জানে গাইবি, কিন্তু আল্লাহ গায়েব জানে না। অন কেমন হইল? অন ফতোয়া কই দিবা? আমি যে কইলাম যে আল্লাহ গায়েব জানে না, এবলা চিন্তা করেন জ্ঞান আর বুদ্ধি আর পড়ার খুব দুর্বেশ কম। দেখছে যাইটা যাইটা মারে আগ নবী গায়েব জানে না, কেটা জানতো? আরে নবী তো গায়েব জানে। কোন না না, নবী গায়েব জানে না, জানে আল্লাহ। আল্লাহ গায়েব জানে। তা আল্লাহ যদি গায়েব জানে তাহলে বোঝা গেল আরেকজনে উনারে জানাইছে। কেউ জানাইলে নে জানে, না জানাইলে জানবো? হ্যাঁ, আপনি মোবাইল করে কইতেছেন পাওয়ার হাউসের মধ্যে কেউ বিদ্যুৎ দিয়ে নাই, বাতি দিয়ে গেছে গা। তখন জানাই যে তোমরা বাড়ির কাছেও একটা ট্রান্সমিটার নষ্ট হয়েছে, এটা গগন ধরিয়েছে, কারিগর হারাইতেছে, এটার কারণে বন্ধ হয়েছে। তখন পাওয়ার হাউস থেকে ডাইরেক্টর যখন জানাইছে, তখন এনে জানো এখানে একটা নষ্ট হয়েছে, পোড়া গেছে, এই জন্য কারেন্ট বন্ধ। ঠিক নেই? তিলা না জানাইলে তুমি জানো? হ্যাঁ, জানাইছে। আল্লাহ যদি কেউ জানে তাহলে আরেক আল্লাহ উনারে জানাইছে, তাহলে গলত নি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রসুল বইলা দেন আল্লাহ গায়েব জানে না গো। আল্লাহ হইল জাহিরি বাতিনি গায়েবের, জাহিরি বাতিনি গায়েবের মালিক। আল্লাহ কি মালিক? জাহিরিরও মালিক, বাতিনেরও মালিক। আল্লাহ হইল মালিক। আল্লাহ জানতো কেরে রে? আল্লাহর রূপে আল্লাহ আছে, জানাইতো? আল্লাহ হইল গায়েবের মালিক। আমার আল্লাহ নূরে নবীরে জানাইছে। আল্লাহ নূরে নবীরে জানানোর কারণে আমার নূরের নবী গায়েব জানে। তাহলে এইভাবে না করলে আপনার কলব যাইব। আপনি কি দিয়া রাখবেন? আরেকবার একবার দূর হইতে কি কর? আরে আমি তো দলিল দিয়া বলতাছি। তাহলে বোঝা গেল আদমও গায়েব জানে, আর আদমের আওলাদে যত পয়গাম্বর নবী সবই গায়েব জানে। ঠিক নেই? কিন্তু খন্নাসে কইব তে আদমের সমান হইতো তোমার বন্ধু, তাইনও জানে গায়েব, তাইনও জানে সমান সমান হয়ে গেছে গা, সবই গায়েব জানে। নবী পয়গাম্বর বলতেই গায়েব জানে। তে আর উনি খাস কইতে রইল, নূরে নবী আর খাস হইল কেমনে? এই জন্য আমার আল্লাহ কয় না রে, না বুঝাল ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা, ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। দেখছো? ফালা ইজহিরু আলা গায়বি আহাদা, আমি কোন পয়গম্বর আদম হতে নিয়ে কোন নবীরে এত গায়েব দান করছি না যে গায়েব আমার নূরের নবীরে আমি দান করিয়াছি। ফালা ইজহিরু আলা গায়বি আহাদা, আহাদার ভিতরে কি সাধারণ মানুষ? সব পয়গম্বর।
কোনো পয়গাম্বরে এত এলেম দেই নাই ইল্লা মানির তাদা মির রাসূল, একমাত্র আমার বন্ধু মোহব্বতের পছন্দের আমার রসুল নূরের নবী রহমাতুল ওনারে যে গায়েব দান করছি এই গায়েব কোনো পয়গাম্বরের কাছে নাই। কেডা বলে? তাহলে ফতোয়া কোনখানো দেন? যারা ফতোয়াবাজি করে নবী গায়েব জানে না, ক্ষমতা নাই, তাহলে কি এরা কি কোনো এলেম আছে? মন গড়া, অন্ধ কপাল মন্দ লাগাই দিছে ফতোয়া দিয়া সমাজে একটা দ্বন্দ্ব। এমন হাদিসের মধ্যে জালিয়াতি হাদিসগুলি জালিয়াতি করে লেছে, মিথ্যা কথা লাগায় মন গড়া। কারণ আলে রসুলের শান নষ্ট করার লাগি মন গড়া জালিয়াতি দিয়া রসুলের আওলাজের রং আর রসুলের মুরিদগণ সাহাবিগণ এই রং। আর রসুল কো আমি আর আমার আহলে বাইত রাখিয়া গেলাম এই তোমার ইমান। আহলে বাইত মৌলা আলী শেরে খোদা ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হাশিমি, এই পাঁচজন রাখিয়া গেলাম আমি। সারা পৃথিবী হলো একটা নৌকা, তার মধ্যে আমি বসে রয়েছি। আমার ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। আলীর ডাইনে ইমাম হাসান আর মা ফাতেমার ভালো হুসাইন। এর লেগে আমি বলি না, আরে নৌকায় আছে 5টি গুড়া, গুড়ার বলে নৌকা খারা। আরে নৌকায় আছে 5টি গুড়া, গুড়ার বলে নৌকা খারা। ভাঙ্গে যদি একটা গুড়া, তক্তা যাবে খইয়া রে রসিক নাইয়া। এই বব তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া। নৌকায় আছে 5টি গুড়া, গুড়ার বলে নৌকা খারা। ভাঙ্গে যদি একটা গুড়া, তক্তা যাবে খইয়া রে রসিক নাইয়া। এই বব তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া। আমার ভালো লাগছে না? তো বোঝা গেল নূরের নবী না হইলে কি মা ফাতেমা হইব? মা ফাতেমা না হইলে কি শেরে খোদা হইব? শেরে খোদা না হইলে কি ইমাম হাসান হইব? শেরে খোদা না হইলে কি ইমাম হুসাইন হইব? তো আমার নবী কি বলে? হাসান হুসাইন মিন্নি আনা মিন হুমা, মানা হাব্বা হুমা ফকত হাব্বানি, মানা হাব্বানি ফকত হাব্বাল্লাহ। এত বড় দলিল রাখার পরেও যদি মুফতি ফতোয়াগিরি করে, তা আমরা কিছু করার আছে? তাহলে ও বাড়ির খাতা গাই দেখ শুয়ে থাকো, যাইতাম না, কালকা তো দেখা হইবই না। অনেক কথাগুলি কলব না নিলে তোমার তো শয়তানে বেমান বানাই লেব, অন্ধকারে ফেলাই দিব। গুলে মদিনার এত দাম কেন? সারা বাংলাদেশও তো রাউন্ড। আমি খায়া না খায়া রাতের দিনের রাত্র কইরা সব জায়গা আমি হাইটা পায়ে হাইটা বিরাজ করছি। করার কারণই আজগা গুলে মদিনা সকলের সামনে প্রকাশ হয়ে গেছে। আমাদের দরবারে আলিমের অভাব নাই। আলিম ওলামাগুলি আমি কি বলি জানো? মায়া করি। তোমার কষ্ট হইল আমার কথারই তোমার কলবে রাখো। কোনোদিন কন্যাসে তোমারে ঠগাইতে ফিসাইতে পারবে না, আল্লাহর রহমতে আমি জানি। হ্যাঁ, এখন বোঝা গেল এই ফতোয়াবাজি কইরা নবীর আওলাদগুলিরে সাইরা দিয়া সামান্য নবীর উম্মতের সমান কইরা আহলে বাইতের কোনো দাম আছে? হ্যাঁ, জানিস আমি আর আমার আহলে বাইত তোর কাছে রেখে গেলাম। আমার আহলে বাইত যেখানে বর্তমান, আমি নূরের নবী বর্তমান। আমার সঙ্গে আমার আওলাদ রাখতে হবে। এর লিগে বইলা গেছে ইমাম হাসান হুসাইন বেহেশতের সর্দার হবে সাকিয়ে কাউসার।
আর মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বেহেশতের মহিলাগণের সর্দার হয়ে যাবে। নবী বইলা গেছে কি মিথ্যা বলছেন জালিয়াতি করো কোন জায়গায়? এই কথাগুলি আজকে কন্যাছে ঘোরায় ফিরাইয়া মোর দিয়া লাইতেছে। হ্যাঁ, নবীর ওই তো দাম দিতেছে না, তে আবার আওলাদের দাম দিব কোন সময়? কথা বুঝেননি? হ্যাঁ, তা আমি যে গান করি আমার গান কেটা বুঝবো? এই নৌকাটা সারা পৃথিবী না হইলে নবী পাইবা কেমনে? পৃথিবী না হইলে নবীর আওলাদ কেমনে পাইবা? আরে নৌকায় আছে 5টি ঘোড়া, ঘোড়ার বলে নৌকা খাড়া, ভাঙ্গে যদি একটা ঘোড়া তক্তা যাবে খইয়া, আরে রসিক নাইয়া এই বব তরঙ্গ নদী কেমনে যাবে বাইয়া। হ্যাঁ, তো কইলে কি হন তো ওয়াজ সাইড হয়ে দিছি, আগের ওয়াজকার এখন আছে। কথাটা কি বলছিলাম? আমার নূরের নবীর সাথে আল্লাহর কোনো পর্দা নাই। আদম আলাইহিস সালাম যে গায়েব জানে ফেরেশতারা জানে? হ্যাঁ, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, কুল লাগাই দিছে। ও মুফতি সাহেব হতো আছে মারো, তোমার আল্লাহ, তুমি যে আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহ কি বলতেছে? ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমার মা বুঝে কই আদম রে, আমার যত সৃষ্টি বস্তুর নাম আছে জাহিরি বাতিনি সম্পন্ন বস্তুর নামগুলি তোমার কলবে দিয়া দিলাম। তুমি গেছো বড় আলিম হইয়া, এখন কেমনে দিছো আল্লাহ কতরে জানতাম চাই। জিব্রাইল আসেনি কো নাই, তাহলে দিলা কেমনে? আমার বোঝনের আছে কিছু বাজান? ফিরিস্তারা রে, আমি মাটি দিয়ে আদম বানামু, মাটি দিয়ে একটা মানুষ বানামু, ইন্নি জাইলুন ফিলার দুই খলিফা, নিশ্চয়ই আমি বানামু জমিনের মধ্যে আমার প্রতিনিধি একটা খলিফা। খলিফা কারে গো? খলিফা বন্দা নেই, প্রতিনিধি। কথাটা বুঝালই তুই। তা আমি আর গভীর ওয়াজও যাইতেছি না, ওয়াজ করতাম না হনে। এমনি জাইলুন ফিলার দে খালিফা, আমার প্রতিনিধি একজন নায়েব, আমার একজন নায়েব, আমার একজন প্রতিনিধি আমি বানাবো। ফিরিস্তারা কারে ডাকা ক? হ্যাঁ, তো ফিরিস্তই আছে, আর কোন মানুষ আছে? ফিরিস্তারা ওয়াইজ কলা রাব্বু গালিল মালাইকাতি, ফিরিস্তারা রে তোর সবিয়া আসত নেই কোয়ারসি। আমি কি করব জানোস নি? আমি কল মাটি দিয়া একটা বড় মূর্তি বানাবো, এটা আমার খলিফা হইব। ফিরিস্তা শুন কালু আতাজালু ফিহা মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মাবু তুমি এটা কি ইচ্ছা করছো? হ্যাঁ, মাটি দা বানাইবা? এই খলিফা মাটি দা বানাইয়া দিবা, সাইরে দিবা, এটা কি করবো জানো? ফাসাদ করবো, মারামারি করবো, বাইরে বাইরে করবো, বেন্দা লইয়া লাঠি লইয়া অকুদ্দেমা। আর একজন কতল করে লাইব, কেল্লা ফাটাই লিব, গলা কাটতে লাইব, মাইনা লাইব। হ্যাঁ, আতাফজালু ফিহা মাইফসিদু ফিহা ওয়াসফিকু দিমা। এটা কি তুমি ইচ্ছা করলা? সব কাজ দাঙ্গা ফাঁকাছে করবো, মারামারি করবো, খুনাখুনি করবো। হ্যাঁ, সুবহানা কি বলতেছে? ও নাহানু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা ফেরেশতাও তোমার প্রশংসা করুম, গুণগান করুম, গুণের গান গামু, এটাই তো যথেষ্ট। আর তু আমার আল্লাহকে বালা জবাবটা দিদি শ্বশুরে, ইন্নি আলামু মালা তালামুন, আমি যা জানি তা তো তোরা জানোস না। কথা বুঝাইতেছে নি? আরে মোনাজাত করলাম, রাখো। তোরা তো জানোস না, আমি যা জানি তা কি ফিরিস্তা জানো না? তাড়াতাড়ি আদম রে কো, আদম হা করো।
হা করো এবার দাঁড়টা বুঝামু আদম হা আল্লাহ কই রাখ ত্যাগ করে থাক আমি দিতাছি আমি যত আছে ও আল্লামা আদামা আসমা কুল্লাহা যা কিছু তৈরি করছিল সম্পূর্ণ নামগুলি এলেমগুলি আদমের কলবের ভিতরে আমার মালিক ডাইলা ডাইলা দিয়াছি দেওয়ার পরে অনেকই এলেম ফিরিস্তার জানে তখন ফিরিস্তারের ডাকা জানে না পরীক্ষা না নিলে কেমনে হইব ওই কলা রব্বু কালিল মালাইকাতি আম্বিউনি বিআসমাই হাউলাই ও ফেরেশতার গোষ্ঠী রে কেন তোরা যে না করছোস আমি খলিফা বানাইতাম না আরো করছোস বদলাম মারামারি করব ফারামারি করব কাটাকাটি করব ইটা কি করছে করবার আগেই তো ক আচ্ছা আগে ফেরেশতারা কেন ক হিটা রাখা দিলাম ওখানে আমারও বাস্তব বাবা এইভাবে বুঝদা না আমি গণ্ড গণ্ড করে কন্ন টন্ন করে চোলা চোলা চাউল যেমন ধানের থেকে আলগা করে পরিষ্কার করে আলগা করে আমার মালিকে দয়া করছে আমি পড়তে পারি আমি যদ্দূর বুঝি বদ্দূর বুঝাইতে প্রকাশ করতে পারি না আমি যা বুঝতেছি এখনো তোমার সামনে শরীয়তের আইন বলতাছি এখনো আমি আসল ওয়াজ করতে পারতাছি না সেই সুযোগ নাই এখন আদমের কলব যা দিল সব এলেম কেটা দিল আল্লাহ ফিরিস্তারা কে কয়া আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন এ ফেরেশতারা তোরা যদি তোরার দাবি সত্য হইয়া থাকো যে আদম বানাইও না কাজে আমরাই গুণগান করুম সত্য হইয়া থাকলে এক কাম কর আমি তোর প্রশ্ন রাখলাম পরীক্ষা করুম আম্বিউনি বিআসমাই হাউলাই বর্তমান ভবিষ্যৎ কোনখানে কি জাহিরি বাতিনি একটা একটা করে আমি নাম বলতাছি তোরা উত্তর দে প্রশ্ন করা শুরু করলো এটার নাম কি ইয়ানো কয়জন ওখানে কি 10 বছর পরে কি হইব আল্লাহ প্রশ্ন করে কালু সুবহানাকা লা ইলমা লানা কালু সব ফেরেশতা একজন না সবে মিলা সুবহানাকা লা ইলমা লানা মাবুদু যে প্রশ্ন তুমি করছো আমরার ক্ষমতা নাই প্রশ্নের উত্তর দেওয়ার কেরেলা ইলমালানা এই এলেমই আমরার কলব নাই কেডা বলে ফেরেশতারা বলে এই এলেমই আমরার কলব আদমের কলব আসেনি বুঝা রইব ফেরেশতা গায়েব জানে না জানে কেডা আমি কি কোনো বাংলা বই ফিরে পড়তাছি এখন আমরা জানি না ইল্লা মা আল্লাম তা না কান্তাল আলিমুল হাকিম তুমি যা কিছু আমরা শিক্ষা দিছ উদ্দূরে জানি আর যা প্রশ্ন করছো তা আমরা জানি না আল্লাহ জবাব হয়েছে নি পাস করছে না ফেল করছে সব লাটে ফেল দেখছে ডাক দেখো আদামু আম্বিউনি বিআসমায়ে আদম রে এখনই তোর পরীক্ষা নেমু তুই বইলা দে এরা তো পারলো না ফেল করছে ওনে তোরে প্রশ্ন করি তুই বল আদম আলাইহিস সালাম একটা একটা কইরা তন্ন করিয়া যা প্রশ্ন করে তাই উত্তর দিয়া ফেলে সম্পূর্ণ দিয়া পড়লো ফার্স্ট ডিভিশনে ফার্স্ট কইরা লাইছে আমার আল্লাহ খুশি হইয়া কয় ইজ্জুদুলি আদামা ফাসা জাদু তোরা সেজদা কররে আমার আদম রে যা যা সবে মিলা আমার আদম রে সেজদা কর আমার প্রতিনিধি রে সেজদা কর কেডা হুকুম দিছে ডাইরেক্ট দিছে নি পরীক্ষা লইয়া ফার্স্ট ফেল করাইয়া তারপরে নে সেজদাত নিছে মাগরামি কর ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে মেডল দিতাম না কি কিটা খাল দিমু যে মেডলটা কেমনে দিমু গোল্ড মেডেল হইল ফিরেস্তারার সেজদা তোর আপাদা বুড়া সেজদা মার
গোল্ড মেডেল হয়ে গেছে এই ফাঁসা জাদু সব সেজদাত পড়ে গেছে গা ইল্লা ইবলিস একমাত্র হেরার সর্দার যা আছেন মকরম ইবলিসে করছে না কথাটা বুঝছে ওখানে যে ওয়াজ ভাইরিছু এক তো আদমরে বানাইলাম গায়েবের মালিক ফিরিস্তা গায়েব জানে না হ্যাঁ এখন আদমরে সেজদা করতে গেছে হ্যাঁ আমি বললাম আল্লাহ তুমি কি করছো তোমার প্রতিনিধি কেমন হইব আদম মাটির না বলো হ যে তুমি গেলে তো মাটি ফুরে দেবো গা কয়ে একটা কথা কইছ আমি আগে আমার বন্ধু নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূরের নবী আমার বন্ধু উনি হইল রহমত এই বন্ধুরে মাটির মূর্তির ভিতরে বসায়া দিছি বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ নিজে বৈশা গেছি রে এখন আমি হইলাম জাতি বন্ধু হইল জ্যোতি আমার বন্ধু হইল রহমত এই রহমতলার মাধ্যমে মাটির পুতুলের ভিতরে আমি বৈশা গেছি আমার বন্ধুর কারণে এই মাটি পুরে না ফেরেশতারা রে এত শয়তান এত সেজদা করছে না মাটি দেখা তোরা করছো কি দেখা আমরা যখন সেজদায় গেছি গো মালিক নয়ন বইরা দেখছি চেহারা ছায়া দেখি গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পেশানির মধ্যে মজুদ সাদ্দাক তুমি সত্য বলছ তাহলে যখন আমার বন্ধু আছে পরে রসুলের পরে কেনা এই আল্লাহ একত্র পর্দা আছে কোনো আমি আল্লাহ যেখানে আমার বন্ধু কেন আমি আল্লাহ বৈশা রয়েছি মূর্তির ভিতরে অন্তরার সেজদা হয়েছে আল্লাহর আর সালামটা হয়েছে আমার বন্ধু হ্যাঁ রসুলের সালাম হয়েছে রসুলের আর আদম হইল কেবলা কাবা দেখা কইর না দেখা হইতো না আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু হ্যাঁ ফাইলাম তাকুন তারাহু ফাইনাহু এরাকা দেখছেন বতুয়া দেখা করো সে জানা অক্ষরে যদি না দেখতে পারতাছো না অন্ধ হাসপাতাল গেছো না অপারেশন হইছে না তাহলে মনে করো যারে করতেছো সে তোমারে এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা গভীর মনোযোগ বাজান এখন ওয়াজের সময় না আর আমরা যে ওয়াজ করি আমাদের ওয়াজের কোনো আগামাথা নাই কুল কিনারা নাই এই তো মালি ওয়াজের মধ্যে একটা পাতা আলগিয়ে দেওয়া হয়েছে আমি যদি প্রশ্ন করি তোমার মাথা গরম হয়ে যাবো গা কিন্তু আমার উদ্দেশ্য হলো আমি এই কলম দিয়া যাবো প্রত্যেক মুরিদরে ওলামা যারা আছে আলিম সবেরে না দিয়া গেলে আমি যখন পর্দায় যাবো গা এরা চিল্লাচিল্লি করবো আইরে আমরা দিয়ে প্রশ্ন করে উত্তর দিতারি না কিরে কি ভুল করলাম রে কেরে দুনিয়ার পাগল হইয়া হাজিরি দিলাম না কেরে শিক্ষা লইলাম না দেখছে এই অহন যে তফসিলটা করছে এটার খবর তো তারা নাই আছে অতটুকু গভীরে ডুব দিছে না কিন্তু এখন তার মনের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে আর কথা তো সত্য ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লি লাগাই দিছে বাজুহা বলছে বাজুহা হইলে না কিছু সংখ্যক এলেম দিছে হ্যাঁ নিসফুহা অর্ধেক এলেম দিছে গাইবি সুলুসুহা নাইলে 3 ভাগের 1 ভাগ দিছে রুবুহা নাইলে 4 ভাগের 1 ভাগ আল্লাহ তো বলছে ভাগ ভোগ নাই কুল্লুহা লব্জ কুল এলি কই মুফতি সাহেব ফতোয়াবাজি কোন জায়গাত করো তুমি তো কোরআনই বোঝো না দেবো তো আমারও কে
হ্যাঁ, লজ কুলুই বোঝো না, বাজ বোঝো না, সুলুজ বোঝো না, রুবু বোঝো না, খুমুজ বোঝো না। যাক, যদিও আপনারা কষ্ট হইতেছে, কিন্তু আমি যখন শুরু করি আমার খালি ভালোই লাগে। কেন লাগে ভালো? যে জিনিসগুলি এত সুন্দর কোরআনে পড়া রয়েছে আমরা চিন্তা করি না। আমার নবী নিয়া যেটা করতেছে ফতোয়াবাজি, আল্লাহ বলে, আরে তুই কোরআনের তফসির করস কি দিয়া করস রে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের আগে তো আমার নবী কুলিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, আপনি বইলা দেন আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তোমারে পামুক আমরা, তুমি তো কইছো তরিকত বর্তমান, বলে হ, আমার নবী পাঠাই দিয়েছে, নবী যার কাছে বর্তমান, আমি আল্লাহ তার কাছে বর্তমান। নবীর কাছে যে মরিদ হয়েছে, বয়াত হয়েছে, আমি আল্লাহর কাছে হয়েছি। হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকা দিহিম, নবীর হাত মোবারক যারা ধরছে, আমি খোদা ঘোষণা দিলাম নিশ্চয়ই তারা আমি আল্লাহর হাতে ধরা পড়ছে। এই জন্য মুমিন নরনারীর দুজক হারাম। এই ধরা যদি ঠিক রাখতে পারো, ধরতেইব দুনিয়াতে মৃত্যুর আগে, কাবলাল মাউত লাইসালাম বাদাল মাউত, মরার আগে ধরতেইব। এই ধরা ঠিক থাকতেইব, ধরার থেকে মরণ লাগবো, কবরে হাসরে ধরা ঠিক থাকবো। আর মরার আগে ছুটে গেলে গা এই জায়গা গিয়ে আর ধরন যেত না। দেখছেন কেডা বলে? আল্লাহ বলতেছে, আল কোরআন 26 পারা। আমার নবীর কাছে বয়াত নিছো, আল্লাহর বয়াত, নবীর হাত ধরছো, আল্লাহর হাত ধরা। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যেই ব্যক্তি হাত ধইরা ছাইরা দিছে, আগে আসলাম ওনার নাই, 4 বছর ঘুরছি, ওনার ঘুরি না। হাত ধরছিলাম, বয়তো রসুল নিছিলাম, ওনার যাই না, ছাইরা দিছি। আমার আল্লাহ কো রসুল বইলা দেন, আমার নাকাসা ফাইন্না মাইয়ান কুসওয়ালা নাফসিহি, তার জান তার নিজে খাইছি, আল্লাহর কোনো দোষ নাই। আল নবীর হাত ধইরা আল্লাহর হাতে ধরা, তুই জান্নাতি, বেহেশত যাইবে, তোর অপরাধ গুনাহ খাতা মাপ। কিন্তু এখন হাত যে ছাইরা দিছ রে, এখন তো আসলে বেহেশতি, এখন বানাইছ নিজেরে দুজকি। এখন দুজক যাইবে, নবী না থাকার কারণে আল্লাহ তোর নাই। পাপের মাপের মালিক হইল আল্লাহ, নবী না থাকার কারণে পাপের কোনো মাপ নাই, তুমি জাহান্নামে চলে যাইবা। নবী হইল ইমান আইটম, ওর নবী নাই তোর ইমান নাই। ইমান থাকলে নে আমলের দাম, ইমান হই নাই তোর আমলও নাই। বুঝাইছে? এখন নবী যে পর্দার আড়ালে, এখন ওলি আলাই না। কোরআন সুরে তওবা 11 পারা। রসুল জানাই দিন আমনের পরে আপনি যখন আন্দর মহলে যাইবেন গা, তখন আমনেরে পাইব কেমনে? পাওয়ার লাগি কি করছি, আমার ওলি মানুষ রূপ দিয়া, মানবী সুরতে, মানবী সংসারের ভিতরে ছেলে মেয়ে দিয়া, বাড়ি ঘর দিয়া, সংসার দিয়া, মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া, সব দিয়া আসন কইরা বসায়া দিছি। আইনটা কি? উনি কারো অভাবই না, আল্লাহ উনার অভাব পূরণ করে। এই জন্য উনার দ্বারা আমার বন্দার আর অভাব আমি আল্লাহ দূর করুন। উনি কাউরে ডাকা নিবে না, আল্লাহ নিজে বন্দা পাঠাই দেয়। দুঃখী হইলে তাড়াতাড়ি যাও, ওলির কাছে যাও, দুঃখটা গিয়া বলো। আমার ওলি যদি বলে, হে প্রভু মার পাঠাইছে কেডা? আমি। তুমি পাঠাই তাহলে তার অভাব দূর করো, তুমি তো মালিক, না হইলে পাঠাইলা কেন? বিমারি কেডা পাঠাইছে? আমি আল্লাহ পাঠাইছি। তুমি পাঠাই তাহলে বন্দা তোমার, তার ওষুধে বেমার ভালাও না, বেমার ভালা করো, না হইলে পাঠাইলা কেডা? দেখছে ডাক্তারে 10 দিন খাইলো আর বাঁচতা না, বন্দা কার? আমার। আমি ডেকে আনছি, না আমি ফাটাইছি। তুমি ফাটাই তাহলে তার হায়াত বাড়ায় দাও, হায়াতের মালিক তুমি।
আমার মৌলায় ক তোমারে যে এই সিম দিছি তোমার কলব এই সিমটা দিয়া পানি দিয়া দেও পানি খাইতো আর এই সিমটা তেলের মধ্যে দিয়া দাও তেলটা খালি লাগাইতো বালা করুম না হইলে পারলাম কেন দেখছে এর লেগে বলির ভিজিট নাই ধনী করবে এক সমান প্রেমিক হয়ে কিছু দিলে গণি না কেরি বেড়া কত দিস হ্যাঁ অত বড় মরা লাশ লইছ বেটা হ্যাঁ 20,000 দিবার কাম না চোখে দিয়ে এদিকে ডাক্তার কবিরা চুক্কা টাকা লইব প্রেমিক হয়ে কিছু হাতিয়া দিলে বললে চললে দেয়া তো যাও যে গণিও না দেখিও না যে বড়কে দিই ইটার ওই জমা কইরা ওই দেহ মসজিদও লাগাই মাদ্রাসা লাগাই দিয়াও আর আমি গৃহস্থী করে যা কামাই করি সব লাগাই দেখছে সব লাগাই ধীরে ধীরে হইতাছে কালো বলো নাই ওই মনে ইচ্ছা করছে ওই মনে হইতাছে কিন্তু ভিজিট নাই চোখে দেখিও না ওয়াজ করলে কি দেয় মোট করে দেখছি আমার জীবনে গেলেও যাব ভিজিট লইলে তুমি পারতা না তো আমি লই না কেন ছবি দিল আমি যে লই না কন্যা তুমি পারতা না তুমি আমার প্রভুর ডিউটির মধ্যে আসো তার সাথে কানেকশন আছে তার বন্দার ডিউটি তোমার দিয়া করাইতেছে জাহিরি বাতিনি জানার খবর তোমার আছে কিন্তু তোমার দয়ার কারণে তুমি প্রকাশ করো না সহ্য করতেছ ধৈর্য ধরছ প্রকাশ করো না কেডা কোন নিয়তে আছে কোনটা সুর না ডাকায় কোনটা মুখে কি ভিতরে কি আছে তুমি নিজে কষ্ট করতেছ তার হেদায়তের জন্য দেখছে নুরু নবীর মাটি শান কমাইলে যে দুজানের বাসা কোনো শান আছে মাটির মধ্যে বসাতে খাজুরের চালাই উদ্দেশ্য কি আল্লাহর বন্দারে সংশোধন করা আর যদি জিদ করে ফেলে হতো না জীবনে হেদায়ত হতো না বাজান যাক যেটুকু শেষ কথা বলছি এখন ওলির হাত ধইরা বয়াতে রসুল নিছ নিরিখ ঠিক রাখো হারাইলে সে টিকিট করছো রাজধানী যাইবা টিকিট কিন্তু গাড়ি তুটলে পাওয়া যায় না স্টেশনে থাকতে হয় স্টেশনটা হলো দুনিয়া গাড়িটা হইলো আরেক দেশ এটা বর্জক স্টেশনটা দুনিয়া কবর হইল গাড়ি হাসরের মাঠ রাজধানী কিন্তু দুনিয়ার সরকারে টিকিট ছাড়া গাড়ি তো উঠিবে না উঠলে কিন্তু জেল খাটন লাগবো বুঝছ গাড়িতে উঠে টান দিল টিটি এই কারণে কবর উঠে গেলে গই মন কিনে কেরাইব যদি টিকিট থাকে টিকিট লাগাটা আল্লাহর বলি বোঝাল এ টিকিটলা যদি থাকে স্বয়ং রহমতুল্লাহ আলামিন আছে আমার আল্লাহ কয় আমিও তো আছি রে তাহলে এটা আমার মেহমান মমিন নরনারী আফ্রিসু মফরুসান মিনালিল জান্নাহ এই মন কেন কি নূরের ফরজ বিছায়া দে আর বল নিম কানুমাতিল ওর বাসর ঘরের তোলার মতো তুমি আরামে ঘুমায়া যাও তোমারে ঘুমটা তো বেহেজ আমরা নিজেই হাসরের মাঠে রাজধানী গেলে গাড়ি আমরা ডাক দা উড়ামো ডাকটা মারলই চোখ কেসলাম দেখবো কিরে বেরিস্তা ডাক মার সোচ করে হাসরের মাঠে স্টেশনও গাড়ি আই পড়ছে রাজধানী করে আর সব বোনার এইমাত্র চোখ লাগলো আর এমই ডাক মারছ ঘুম দিয়ে আমার হয়েছে না রি বাসর ঘরের ঘুম কত বড় রাত্র কাটতে গেল শান্তির কারণে টের পাইছ না আর তো পেটো বেদনা থাকতো জেলও থাকতা উপাস থাকতা বাবা রে কত বড় রাত্র রাত দিব না রে ডাইনে গোর বামে গোর মারে রাত দিব না কষ্টের রাত পোয়া না গো এক রাত লাগে 12 মাসের রাতের মতো বুঝছেন আর সুখের রাত্রটা বলকে কাটতে থাকা এটা কি আমি দলিল সারা বলিনি নিম কানো মাতের হরস বাসর ঘরের দোলার মতো মমিন নরনারী এটা গম পাতায় লাগছে আমার মেহমান আর হাসরের দিন কি করবো জানো
লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন। 26 পারা কোরআন আল্লাহ সাইনবোর্ড লাগাই দিছে, মুমিন নরনারী বয়েতে রসুল নিছে যারা মুমিন হইল তারার টিকিট আছে, এই টিকিটটা লইয়া তোমার গাড়ির মধ্যে উঠতে হইব কবর। আল্লাহ কয় তারার জন্য দুজক হারাম। টিকিটওয়ালা আমার মেহমান, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। এই আয়াতের পরে প্রশ্ন হইল যে গুনাহগাতা তো আছে আর মুমিনের। আল্লাহ কয় কাফের আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। তাদের যত গুনাহগাতা থাকবো আমার মেহমানরাও নূর নবীর কারণে, মেহমান হওয়ার কারণে সব গুনাহ মাফ করে দিব আমি। বেগুনা হয়ে ব্যস্ত থাকবো। তাহলে বোঝা গেল মুর্শিদ থাকলে নয়ন বরিয়া দেখিলে এন্ডা মারে 2টা জায়গা বাড়ি। এর লিগে তো আমার আউন লাগছে। এক নজরে তাকায় থাকো, নিরিখ ধরে রাখো। কথাটা কানের মধ্যে বাজন চাই, এই আওয়াজ, চেহারাটা আউন চাই। এর লিগে তো আমার আশা বসতে হয়। আমি বেশি সময় বসা থাকি তোমার সুবিধার জন্য। তোমার তো এক সবক, শুধু আল্লাহর বলিরে তুমি রাখো বর্তমান। আর আমার যে লক্ষ লক্ষ, আমার যে কোনখানো কোন গ্রাম কেডা একটা বড়োর একটা মহিলার সবরে আমার মাল, যে আমি যদি না চিনি মালটা, তাহলে আরেকজন আসেনি চিনাই দৌয়া। মালিকের মালে চিনে না, আরেকবার চিনে দিব। এই জন্য আল্লাহর ওলিরা ডিউটি হইল লক্ষ লক্ষ যত মুরিদ আছে পুরুষ মহিলাও সবরে এক নজরে রেডারের মতো ধরে রাখে। এটা আল্লাহর ডিউটি, কিন্তু প্রকাশ করে না। যদিও জিজ্ঞা তোমার নাম ডাকিও কোন গ্রামের, এটার অর্থ কি মনে করো জানে না। সময় আইলে তোমার জিজ্ঞাসা করবে না, আনা জিজ্ঞাসা জানে। একটা ওলির ডিউটি লক্ষ লক্ষ লোকের রাখন লাগে। আর তুমি একটু পরীক্ষা করো না, যেখানে যায়, যে দেশে যায়, নাম দেওয়া ডাক দিয়ে দেখলে তুমি কিরে কোন সময় চল। হ্যাঁ, আমার ডিউটি যদি না হইতে বলতো, আরে শিক্ষকের যদি ছাত্র না চিনে তো তাহলে চিনাই দেবো কেন? আরে এটা আমার স্কুলের ছাত্র কিনা। হ্যাঁ, তো কাজে অন্ধ কপাল মন্দ, এরম তো জগতে আছে বাবারে। তোরে চিনু, তোর বাইক নিয়ে আমি যাবো, কেউ আছে নু? তুই মুড়ি দিচ্ছ ঠিক হই, খালি হ্যাঁ গাড়ার থেকে ওই জায়গা চিনু তোর, তোর বাড়িতে আমি যাবো, আসো না? আরে আমরা তো গিয়া ও ঠিক রাখতারি না, রাত দিন কান্দি আল্লো ছুটটানি জায়গা, আমার মালটা নিয়ে আবার পানি তুলে জায়গা, আমার মাল আমার তো দেখ কেরাম লাগবে। এই জন্য কত বড় শক্ত ডিউটি। তোমার তো একটা ডিউটি, আর আমার চিন্তা করো কত বড় ডিউটি। যার কারণে আমি এতক্ষণ বসে রয়েছি নয়ন বেড়া দেখার জন্য। লিক ওই জায়গা ধরে সামনে আইসা নিরিখ দৌড়, নিরিখ না দলে তুমি রাখবা কেমন? হারাই যাবো গা। টিকিট করছো ঠিক হইও না, হারাই গেলে গা। গাড়ি তুটলে আর টিকিট পাওয়া যাবো? টিকিট তো স্টেশন। আরে কঠিন হাসরের দিনে কে তোরাইবেন নবীজি বিনে, ও কঠিন হাসরের কে তোরাইবেন নবীজি বিনে, ও আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি কান্দে বেন যারো যার সময় আর সময় থাকতে বাজা এবাদত হলো মানবতা। আপন ভাই, এক মা এক বাপ, ভাইয়ে ভাই হিংসা করলে তুমি দাঁড়িয়ে রাখলে, নমাজ পড়লে, রোজা রাখলে কোনো কাম হইতো না।
তোর কাছে আবাদত নাই, তুই মানবতা নাই। এক বাপের সন্তান এক মার পেটে থেকে বাইরেছে, তুই যে এরা থাপ্পড় মারলে, তুই যে এরা গালি দিলে, তোর বাপ মা খুশি? কিরে তুই কেমনে, তুই যেমন ছেলে ও তো আমার ছেলে, আমার সামনে তুই মারলি কে রে? মারবার কাম লাগলে তাঁবির কাম আমি করুম, মায়া আমি করুম। তোর কাম মানবতা। এক ভাই আরেক ভাইরে ভালোবাসলে আমার বাপ মা খুশিও, আমার আল্লাহ প্রভু রব্বুল আলামিন খুশি হয়ে যায়। তোর কাছে মানবতা আছে রে, আমার বন্দারে ভালোবাসছ, যা যা যা। ভাই ও আপনি একটু খাইয়া লোন, আপনি খাইয়া দেন। আরে আপনি বড় ভাই, আপনি খাই। আর না তুই খাইলা না, একটু খাইয়া দে। দেখছো একটা প্রেম না? একটু খাইয়া দিয়েছে ভাইয়েরা, ছোট ভাইয়েরা খাইতেছে। কি একটা মমতা, কি একটা মানবতা, দেখছো নি? আমার আল্লাহ বাপ মাও খুশি করলে, আমার আল্লাহ দিয়েছে, দেখছো নি? 100 তার বন্দা, কেমন মানবতা। আল্লাহ কয় আমি খুশি হইলাম আমার বন্দারে যে তুই ভালোবাসছ, বর্দার যে গুণ গাইছ, আমি খুশি হইয়া তোর হায়াত বাড়াই দিলাম, আমি খুশি হইয়া তোর রিজিকের মধ্যে বরকত দিয়া দিলাম। দেখছেন? নমাজ পড়তাছি ঠিক হইরা, আল্লাহর হুকুম পালন করুন লাগতো না? আমরা মসজিদ বানাচ্ছি কি তামসা দেখবা? নমাজি আমরা ইমামতি করি, কিন্তু ফাঁকা নমাজি হজ গেছে হাজি, জ্বালা ক্ষেতের মধ্যে ছাগল ভরছে আরেকবারই পড়োশি, দেখা সারা কাটারে, এটা কার রে? ওইটার ধরে ঠ্যাংটা ভেঙে গেলা। হাজি সাহেব অনকুণ্ডা হয়েছে, বাজি হয়েছে নি, ওর ঠ্যাংটা ভেঙে গেলা। দেখছেন মালের ফখর। একটা গরিবের ছাগল পড়ছে তোমার জ্বালা খেত, সরিষা খেত, আর তুমি দৈরা লুই আস না রে, ঠ্যাংটা ভেঙে গেলা। জের ছাগল হের ও ঠ্যাং ভেঙে গেলা। দেখছে ছাগল আল্লাহর বন্দা অবুঝ, হে আপন বেগনা চিনে না। এরকম তুই ডেকে হাজি না ফাজি? হ্যাঁ, আল্লাহর দোষ আছে কোনো? তোর কাছে আবাদত নাই, মক্কাজ গেলে কিব, নবীর রোজা দেখলে কিব, কাবা দেখলে কিব, তোর কাছে তো আবাদত নাই। তুই তো জালিম, ফখর করস, তোরাই বরে করস, আমার বন্দার উপরে জুলুম করস, মালের বাহাদুরির দ্বারাও তোর কাছে আবাদত নাই। তোর এ জাহিরি হজ, জাহিরি আমল সব তোর কাছে থেকে যাবে, আমি আল্লাহর কাছে কবুল না। দেখছেন মানবতা কি চিনি? আর আগাইলাম না। আপন ভাই বোন, শাস্তল ভাই বোন, গ্রামের আশপরশ সব আল্লাহর বন্দা। হাঁটতে গেলে দেখবা পিঁপড়ার জাঙ্গালটা লেখা রইতে ফাঁক দেখ পাউডা বাড়ায় সার, ইচ্ছা করে মারতা করে, এরা বুঝছে তোমার মতো? তোমার কারো যদি একজন ভাড়া মারে তুমি কি করবা? তোমার কারো ভাড়া মারলে তা আল্লাহ বলে ইসাব্বিহুলিল্লাহ মাহফিস সামাওয়াতে অবিলাদ, আসমান ও জমিনে মারিতে যা কিছু আছে সব আমার জিকির করে। আল্লাহ নিজে কো আমার জিকির করে। তুই যে ইচ্ছা করে চোখে দিকে জুতাটা ভাড়া মারলি, তোর ভাড়ার তলে কতটা পিঁপড়া মারা গেছে তুই দেখছ? কন্যা এই কামটা করলে কেড়ে কিরি? তুই একটা আধা মিনিট খারুছে, আর নাহলে ভাওরা বাড়াই যে যাইতে দেখা যাইতে লাড়ি ভাইরা, আবার কিছু আছে নিজের জুতাটা মরাই ভাইরালা। ঠিক নি বাবা, গেলাম না আর আগে। গালিগুলোজ বন্ধ করো, তোরাই বড়াই বন্ধ করো, বাপ মার কলিজার মধ্যে শান্তি দাও, মুর্শিদ নিরিখ ঠিক রাখো, আসলে আবাদত ধরো। কি সমাজে আবাদত নকল ধরে বইছ, আর নকল তো ধরনই লাগবো, কিন্তু নকলটা কাজে লাগবো আসলটার দ্বারা। মানবতা থাকলে সমাজে আমলগুলি আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। আর মানবতা না থাকলে যত রঙের আবাদত করো, উজু যতই বারে বারে করো, দাড়ি যতই লম্বা করো, ভাগি যত ভরি বান্ধ, সবটা ইহানেরটা এখানেই থাকবো। দেখছে অন্ধকার দূর হবে না, কবুল হবে না। তা আমি আসল বইলা গেলাম, বুঝছেন?
এই জন্য বাবা আর আগে বললাম না, মা বোনেরা, স্বামী স্ত্রী ঝগড়া করলে তোমার কাম শেষ। স্বামীর মতো দরদি আল্লাহর আসমানের নিচে নাই। কারণ কি, স্বামী না হইলে তোমার বাচ্চা যাওরা। তুমি যে দুফাটো বাচ্চা নিতে পারো, বাচ্চাটা কি বাচ্চা হইব? এটার দাওয়াত দিব কেউ? স্কুলের জায়গা দিব? খতম পড়াইব? জানাজার জায়গা দিব? মসজিদও জায়গা দিব? কোন কারণে? যাওরা। যাওরা কারে ক? বাপ নাই। দেখছে অত বড় মূল্যবান একটা জিনিস ফেরো রাখছ, এটার কোনো দাম হইল না, আর ওইটার উপরে হিংসা হইল। ঠিক নেই? বাপ না থাকার এলা বুঝালো বাপটা কি জিনিস। বাপ না তাহলে এটা হারাম, আর বাপ তাহলে এটা হালাল। কাজে বেডি গো, তুমি যার দ্বারা তোমার সোনার চান জাদুমণি ছেলে পাইছো, লাল মিয়া, কালা মিয়া, চান মিয়া, গোলাপ মিয়া, হিলা কই? যার দ্বারা পাইছো হিলা কই? ইলার দিক দুরু দুরু স্বামীরে যাওয়া কয়ে গালি মারে। হ্যাঁ, এই তোর ভাত খাইতাম না, জানো তোর লাগে ডিসপোর্ট দিম আমি, তোর লেট কামো জলের নিজেলেই মু। এমন বেডি আছে না রে? বলছে না, আল্লাহ কয় তোর উপরে গজব। আল্লাহর কোনো দোষ নাই, তুই নিজে গজবটা নিয়ে আনছস। লাহামা কাসাবা তোয়ালাইহা, যেমন কর্ম তুই যা করস তোর কফল তাই থাকবো। তোর কে নমাজার, তোর কে রোজারে, তুই জামাই রেগাইলাস বেটি। দেখছেন চিন্তা করিয়া আমার এই ওয়াজ কেউ শুনবো? জামাইয়ের দাম কত বড় দিছি না? জামাই আন্ডা মারে বাবার হুজুর তো আমার উপরে পিসা বানাইলিছি। আমি জামাই রে, তুই বুঝালোস, তুই বুঝালোস, আল্লাহরে স্মরণ কর। তোর ফেরো আসিন তোর ভূত গোলাপ মিয়া, তোর বউর ফেরো আসিন, যার পেটের বিদে তোর গোলাপ মিয়া, যার পেটও তোর চান মিয়া, যার পেটও তোর লাল মিয়া। জাদুমণি সোনার চান যারে বিয়া করে ভনে তাই এই জায়গা হরি বউ আমার সব গো আমার চা আপনি বইয়ে তখন আমি তো আইসি, আমি সব করুম, পাকচা করুম, আপনারা খালি আর দোয়া খাওয়াবো। কি দিয়া পাইছস গো ময়নার মা? হ্যাঁ, তোর ফেরো কার দাঁড়াইছে? এ জামাইলা রোদে ভুইরা মেঘে বিদ্যা বাইরে কামাই করম, সব রুজি কইরা তোর কাছে আই না দে আমার জাদুমণিরা রে খাবাও। কি গো ময়নার মা, তুই যে ফেড লইছ, তুই রুজি কইরা সত্যি ধান চাউল টাকা পয়সা কাপড় চবো ঘর দরজা তুই বানাইছ নি? আরে তোর স্বামী না থাকলে তো তোর কোনো দাম নাই। তোর স্বামী না তাহলে যদি বাচ্চা হতে তুই যাওরা বেডি, তোর ফেরো যাওরা হয়েছে। ঠিক নেই? জোরু এ ওয়াজ কি মানছে করেনি আরো কঠিন জিয়া জিয়া হুঁশিয়ার। বউয়ের তুলনা আল্লাহর জমিনে কেউ হইতে, একটা স্ত্রীর অত বড় মূল্য। এই স্ত্রীটা হইল বর্তন, এটার সাথে আল্লাহ সাতটার সম্বন্ধ। পেটের বাচ্চাটারে এই মার সাথে নার দিয়া বান্ধা রাখে, কাইটটা জুদা করে বোঝায় যে মারে চিনন লাগে না, পেটের থেকে মারে চিনাইতাছে, বুঝছ? চিনার লাগে না, বুঝছ? এই মায়ে পরে যখন দুধ খাওয়াইতেছে বুকের দুধ টাইনা আর কথা পড়ছে, তখন ক এই যে বেটা লাইলার আব্বু করে ডাক দাও, লেখাটা ইলা তোমার আব্বা। তো মায়ে আব্বারে চিনাই দেয়, মায়ের দ্বারা আব্বা পা এই বেটার স্বামী, বুঝছ? তুই যে বাপ লাগ, বাপের যে কোনো দলিল নাই, ফরমান নাই, কিরে কাটার চেন করে কাটার। আবার ক আমার গোলাপ মিয়া, আমার সান মিয়া, তোমার না কিরে ওই কাটার তুই চিনোস রে, তোরে তোর আওলা দিছি না, তোর বউ দিছি নাই দিছে, বউর দারু দিয়ে যাও তো বাপ পাওয়া গেছে।
দেখছস বউর কত বড় দাম। হে বউডারে লাথি মারে, হে বউডারে বাপ মা তুইলে গালি দেয়, হে বউডারে যন্ত্রণা দেয়, চোখের পানি বালা, রাগের ওষা কইরা কান্দা। কি করবো বেটি মানুষ, বাদ জায়গা বাপ মার কাছে গিয়া কান্দে। আমার খোদা ক জালিম, তুই জালিম, যার দ্বারা আমি গোলাপ মিয়া, চান মিয়া, লাল মিয়া দিছি, যে বউটার সাথে আমি নার দিয়া বান্ধা দিছি, যে বউয়ের মাধ্যমে তুই বাপের পরিচয় সারা পাইছি, যে বউয়ের কারণে তুই বাচ্চা পাইছ, তোর পেটও বাচ্চা আছেন রে, তাহলে এই বউডারে তুই মারলি কেন, এই বউডারে গালি দিলি কেন, এই বউডারে ডিসপুট করলি কেন? বিয়া খরচ বেলা দিয়ে আনন্দ নাচা রেচা, কদিন পরে আবার বেয়ানন্দ করে। হুঁশিয়ার, তোর কের দাড়ি, তোর কের নমাজ রে, তোর কের আবার রোজা, তোর ইয়ের পর দেন না কিরি, তুই যে তোর ঘর অন্ধকার করে খাইলিস। হ্যাঁ, কেউ মিথ্যা বলতেছে নি? এটা আসেনি জগত। তো জামাই বউ দুটা জড়াইছে না, আল হুব্বু বাইনা জাউজানে নুরুন, স্বামী স্ত্রীর মহব্বতে একটা নূরের চেরাগ হয়, ঘরটা নুরানি। তা হ্যাঁ, যত বাচ্চা হইব লাল মিয়া, কালা মিয়া, স্বামিনী কেফালি, দেবদি ফালি, সব তা হইব গ্রানওয়ালা, আলোকিত হইব, নূরের ঘরে নুরানি হইব। আর স্বামী স্ত্রী ঝগড়া তাহলে ঘর থাকবো অন্ধকার, অন্ধকার ছেলে মেয়ে জন্মইব, হিতা ধরে ধরে বাপরে মোড়াইব, হিতা ধৈরা মারে মোড়াইব, এই পেটেতে বাড়িছে জিডা মারে হতিনটা। হ্যাঁ দেখছ নি, এ জিও তোরে মোড়াইব, আমার মা বুধে কয়। আর এই ভূত বাপরে দৌড়াইব, দেখছে কোন কারণে? ওই যে জামাই বউ যে ঝগড়া করতো, ঝগড়া দিনের বেলা করছে, মারামারি করছে, আবার রাত কালা যাইটা দইরা মামলত ভরে দিছে। ওর বুঝনি, হাস মারছ? হ্যাঁ।